আসসালামু আলাইকুম সবাইকে। যে চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আজকে আমি রান্না করব একটি ব্যতিক্রমী রান্না। সেটা হচ্ছে পাটের শাক দিয়ে খেসারির ডাল রান্না করব। তো আমি এখানে 250 গ্রাম খেসারির ডাল ধুয়ে সেদ্ধ করতে এখানে চুলায় বসিয়ে দিয়েছি। আমার ডালটা সেদ্ধ হলে আমি মিক্সিতে ব্লেন্ডার করে নেব। আমার মসুরের ডালটা সিদ্ধ হয়ে গেছে। সরি, মসুরির না, খেসারি খেসারি ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ ডালটাকে এখানে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিব। আমাদের বরিশাল, ফরিদপুর এদিকে পাটের শাক দিয়ে খেসারির ডালটা খায়, কিন্তু ঢাকা অন্যান্য অঞ্চলে খায় কিনা আমি জানি না। তো আজকে এই জন্য এই ডালটা আমি আজকে দেখাবো। ডালটা একটু জুড়িয়ে ঠান্ডা হোক, তারপরে আমি ব্লেন্ডার করে নেব। বন্ধুরা, এবার আমি ডালটা ব্লেন্ডার করে নেব। আমার ডালটা ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব তেল। এবার দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এবার আমি পেঁয়াজ এবং রসুন কুচিটা ভেজে নেব। চুলার হিট আমি মিডিয়ামে রেখেছি। আমি মাঝারি আঁচে রান্না করব। আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে। আমার পেঁয়াজ এবং রসুন কুচি ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ডাল বাটাটা। আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দেব 3টা তেজপাতা, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 2 চামচ পরিমাণ, ডালটা ফুটে উঠুক। ডাল সেন্ট আসার জন্য আমি বোম্বাই মরিচ দিলাম। বোম্বাই মরিচ দিলে ডালটা খেতে আরো ভালো লাগবে। আমার এবার ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা ফুটে উঠেছে, এবার আমি পাট শাক দিয়ে দেব ডালের মধ্যে। পাট শাকগুলোকে আমি সুন্দর করে ডালের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই ডালটা যারা খাননি, আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। হ্যাঁ, আমার পাট শাকের ডাল হয়ে গেছে। আমি ডালের মধ্যে পাট শাক দিয়ে খুব বেশি জাল করিনি, 2-3 মিনিট আমি জাল করে নিয়েছি। হয়ে গেল আমার পাট শাকের ডাল। এবার আমি চুলাটা বন্ধ করে দেব। আমার এই পাট শাকের ডালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় এটি ট্রাই করবেন। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আপনারা আমাকে প্লিজ প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।